আজকে আমাদের টপিক বহুপদী রাশিমালা বা সংখ্যামালা। পলিনোমিয়াল। এই বহুপদী রাশিমালায় আমরা কি কি শিখব সেগুলো আগে দেখি, তারপর আলোচনায় শুরু করব। তাহলে প্রথমে আমরা জানব ধ্রুবক, তারপর চল সংখ্যা, তারপর অখণ্ড সংখ্যা, তারপরে আমরা বহুপদী রাশিমালার প্রকারভেদ, এই দুটো টপিক নিয়ে আমরা আজ আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আসছে আমাদের ধ্রুবক, চল আর অখণ্ড সংখ্যা। তাহলে ধ্রুবক, চল আর অখণ্ড সংখ্যা। তাহলে প্রথমে আমরা জানব ধ্রুবক কি। ধ্রুবক কনস্ট্যান্ট। ধ্রুবক কি? বীজগাণিতিক রাশিমালায় বা সংখ্যামালায় যে সমস্ত রাশির মান বা সংখ্যার মান নির্দিষ্ট, মানে কোনো পরিবর্তন হয়, সেগুলোকে আমরা বলবো ধ্রুবক। কেমন? যেমন 5 বললাম, আমার কাছে 5টা কলম আছে। 5টা কলম মানে কি? আমরা বুঝতে পারছি যে 5টা মানে কি। যদি বলি আমরা 6টা কলম আছে, 6 মানে বুঝতে পারছি। যদি 7, 8 যদি নির্দিষ্টভাবে বলি আমরা বুঝতে পারছি যে 7টা মানে 7টা, 8টা মানে 8টা, 10টা মানে কি 10টা। তাহলে যে সমস্ত রাশির মানে আমাদের নির্দিষ্ট, সেগুলোকে আমরা বলবো ধ্রুবক। চল রাশি কোনগুলো? বা ভ্যারিয়েবল। একই রকমভাবে যে সমস্ত বীজগাণিতিক রাশিমালায় আমরা কোনো সংখ্যার মান নির্দিষ্টভাবে জানতে পারি না বা নির্দিষ্টভাবে বলতে পারি না বা নির্দিষ্ট নয়, সেগুলোকে আমরা বলবো চল। কিভাবে? একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো ব্যাপারটা। যদি বলি আমি যে আমার কাছে 10টা কলম আছে, যদি বলি 10টা কলম আছে, তখন আমরা বলতে পারবো নির্দিষ্টভাবে যে 10টা মানে 10টা, বুঝতে পারছি 10টা। কিন্তু এরকম যদি হয় যে আমি বললাম যে আমার কাছে কিছু কলম আছে, এই যে কিছু কলম আছে, কটা বলতে পারছি না। কেউ বলবে 10টা আছে, কেউ বলবে 12টা আছে, নির্দিষ্ট বিভিন্ন মান বলবে, নির্দিষ্টভাবে আমরা বলতে পারছি না যে আমার কাছে ঠিক কটা কলম আছে। তখন এই সব কন্ডিশনে আমরা কি ব্যবহার করি? চলরাশি। চলরাশি ব্যবহার করতে আমরা সাধারণত এ থেকে জেড পর্যন্ত যে বর্ণমালা আছে বা লেটার আছে, সেগুলোকে আমরা ব্যবহার করি এ বি জেড পর্যন্ত। তাহলে চলরাশি আর ধ্রুবকের মধ্যে পার্থক্য কী? চলরাশি আর ধ্রুবকের মধ্যে পার্থক্য হচ্ছে ধ্রুবক নির্দিষ্টভাবে আমরা জানি, নির্দিষ্ট। ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট থাকে, কনস্ট্যান্ট। কিন্তু চলরাশির মান বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন হয়, নির্দিষ্টভাবে আমরা জানতে পারবো না। তারপরে এবার আসছি আমরা অখণ্ড সংখ্যা। হোল নাম্বার। তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্যকে অ্যাড করে দিই, তাহলে আমরা পাবো অখণ্ড সংখ্যা। মানে শূন্য ও স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, শূন্য আর স্বাভাবিক সংখ্যা নিয়ে আমাদের গঠিত হয় অখণ্ড সংখ্যা। এবার স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যা আমরা গণনার জন্য বা গোনার জন্য, কিছু গোনার জন্য যে সব সংখ্যাগুলো আমরা ব্যবহার করি, সেগুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা। যেমন গুনতে আমরা কোন কোন সংখ্যা ব্যবহার করি? 1, 2, 3, হ্যাঁ, চলবে, এইভাবে চলবে। তাহলে স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্য নিয়ে নিই, তাহলে সেটা হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা। এবার আমরা জানব বহুপদী সংখ্যামালা আর তার প্রকারভেদ। তাহলে বহুপদী সংখ্যামালাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করব, মানে দুই রকমভাবে ভাগ করতে পারি। কি কি?
একটা হচ্ছে পদ সংখ্যার ভিত্তিতে, একটা হচ্ছে পদ সংখ্যার ভিত্তিতে, আরেকটা কি, আরেকটা হচ্ছে ঘাত বা সূচকের ভিত্তিতে, সূচক যেটা বলছে পাওয়ার, এর ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। তাহলে প্রথমে আমরা পদ সংখ্যার ভিত্তিতে আলোচনা করব, তারপরে আমরা ঘাত বা সূচকের সম্পর্কে জানব, সূচকের ভিত্তিতে আমরা আলোচনা করব। তাহলে পদ সম্পর্কে আমরা প্রথমে দেখি। তাহলে পদ সংখ্যার ভিত্তিতে আমরা দেখব। তাহলে এখানে প্রথমে আমরা এখানে আমরা শুধুমাত্র একটা চল বিশিষ্ট রাশিমালা নিয়ে আলোচনা করব, একটি চল বিশিষ্ট। তাহলে পদ সংখ্যার ভিত্তিতে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা বলছি একটা বীজগাণিতিক রাশিমালা আছে আমার কাছে 2x + 1, আর একটা আছে 3x + 5 স্কোয়ার দিলাম x + 3, আর এটা হচ্ছে 5x 3x 4 2x স্কোয়ার - 3x³ + 4। এবার দেখছি আমরা এখানে একটা জিনিস দেখলেই বুঝতে পারবো, লক্ষ্য করি, এই যে আমরা চারটা রাশিমালা নিয়ে এবার এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে বুঝতে পারবো, চারটা রাশিমালার মধ্যে আমরা প্রথমে যে রাশিমালা সেখানে আমাদের দেখছি একটা মাত্র পদ আছে, 2 নম্বর যে রাশিমালা সেখানে আমাদের দুটো পদ আছে, এই যে 3 নম্বর রাশিমালা দেখছি সেখানে আমাদের 3টা পদ আছে, 4 নম্বর রাশিমালা আমরা দেখছি 4টা পদ আছে। এই যে প্রতিটা পদ, এই যে যেখানে আমাদের যে সমস্ত রাশিমালায় একটা পদ থাকবে সেটাকে আমরা বলবো একপদী রাশিমালা। রাশিমালা যেখানে আমরা দুটো পদ দেখব সেটা হবে আমাদের দ্বিপদী রাশিমালা। যেখানে 3টা পদ থাকবে ত্রিপদী রাশিমালা। তাহলে আমরা একপদী, দ্বিপদী, তিনপদী, চতুর্পদী বুঝতে পারছি। যদি আরও রাশিমালা থাকতো, 5টা থাকলে পঞ্চপদী বলতাম, 6টা থাকলে ষষ্ঠ, এভাবে চলতো। এই যে সমস্ত রাশিমালাকে আমরা বলতে পারি বহুপদী রাশিমালা। কি বলতে পারি? বহুপদী রাশিমালা। যে বহুপদী রাশিমালার একটা মাত্র পদ থাকবে সেটা হচ্ছে একপদী রাশিমালা, যে বহুপদী রাশিমালা দুটো পদ থাকবে সেটা দ্বিপদী, 3টা থাকলে ত্রিপদী, এভাবে বহুপদী রাশিমালা চলবে। কন্ডিশন কি হচ্ছে? কন্ডিশন কি থাকবে? কন্ডিশন হচ্ছে আমাদের যে চলটা থাকবে, যে চল থাকবে তার ঘাত আমাদের অখণ্ড সংখ্যা হতে হবে। মানে কি? চল বলতে আমরা আগে দেখলাম চল কি, চল বলতে আমরা সাধারণত এ থেকে জেড পর্যন্ত যে লেটার থাকে সেগুলোকে আমরা ডিনোট করি চল এখানে। তাহলে এখানে এই রাশিমালায় চল বলতে আমরা কাকে দেখছি? এক্স। এই রাশিমালা এক্স চল। এই যে রাশিমালা এখানে চল বলতে কি আছে? এক্স। এখানে এক্স, একটাই চল আছে এখানে। একটা রাশিমালা যদি আমি লিখি এখানে 2a³ - 2a + 5, এটা একটা ত্রিপদী রাশিমালা যার চল হচ্ছে এ। এখানে চল কি আছে না, তো এ চল বিশিষ্ট রাশিমালা। এবার এখানে কন্ডিশন কি বলেছে? যে চল থাকবে তার ঘাত আমাদের অখণ্ড সংখ্যা হতে হবে। আর অখণ্ড সংখ্যা আমরা দেখলাম, অখণ্ড সংখ্যা বলতে আমরা কোনগুলো? 0, 1, 2, এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় তবে আমরা তাকে বহুপদী রাশিমালা বলবো, তাছাড়া বলবো না। বা দেখি
এখানে যে আমরা চল দেখছি এখানে এক্স, এক্সের ঘাত 4 যেটা অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, 2 অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, 3 অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে এটা আমাদের একটি রাশিমালা। কি রাশিমালা? বহুপদী রাশিমালা। এবার দেখি এটা রাশিমালা নিচ্ছি যে 5x² প্লাস 1/x মাইনাস x³ এটা কি বহুপদী রাশিমালা? এটা বহুপদী রাশিমালা নয়। কেন নয়? একটু যদি আমরা সমাধান করি এক লাইন তাহলে বুঝতে পারবো। 5x² প্লাস 1/x মানে কি আমরা জানি x ইনভার্স, তাহলে x ইনভার্স মাইনাস x³ এখানে দেখছি দুটো পদে যে চল দেখতে পাচ্ছি আমরা অখণ্ড সংখ্যা, কিন্তু এই যে মধ্যের পদটা সেখানে আমরা x এর পাওয়ারে -1 দেখতে পাচ্ছি, যেটা অখণ্ড সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা নয়। তাহলে সেই জন্য এটা আমাদের কি বহুপদী রাশিমালা হবে না, এটা বহুপদী রাশিমালা হবে না। যদি আরো উদাহরণস্বরূপ বলি, এই দুটো, এগুলোর মধ্যে কি কোনটা বহুপদী রাশিমালা আর কোনটা নয় সেটা দেখি। এই যে প্রথমটা দেখছি সেখানে হচ্ছে চল আমাদের এক্স, এবার এখানে দেখছি চলের মাথায় 3 অখণ্ড সংখ্যা, ঠিক আছে, কিন্তু রুট এক্স মানে আমরা জানি x⁻², তাহলে মাথায় হাফ 1/2 যেটা আমাদের অখণ্ড সংখ্যা নয়, তাহলে এটা আমাদের বহুপদী রাশিমালা হবে না। একই রকমভাবে এখানে যদি দেখি 2 নম্বরে x এর পাওয়ারে 4 আছে যেটা অখণ্ড সংখ্যা, x এর পাওয়ারে 4 আছে যেটা আমাদের অখণ্ড সংখ্যা, x এর পাওয়ারে কিছু নাই মানে 1 আছে, আর এখানে √5 ধ্রুবক যেটা সেটা আমাদের দেখা দরকার নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চল আছে, চলের পাওয়ারে আমাদের অখণ্ড সংখ্যা আছে, চলের পাওয়ারে কি আছে, চলের পাওয়ারে বা ঘাতে অখণ্ড সংখ্যা আছে, অখণ্ড, সেজন্য এটা আমাদের বহুপদী রাশিমালা। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে বহুপদী রাশিমালা কোনগুলো আর কোনগুলো নয়। বহুপদী রাশিমালা সেগুলো হবে যে চলের পাওয়ারে আমাদের অখণ্ড সংখ্যা থাকতে হবে। এবার দেখব আমরা ঘাতের ভিত্তিতে। প্রথমে আমরা ভাগ করেছিলাম দুটো পদ সংখ্যার ভিত্তিতে। আমরা পদ সংখ্যার ভিত্তিতে কি পেলাম? একপদী রাশিমালা। এগুলো সব বহুপদী রাশিমালারই ভাগ। এগুলো 2 দ্বিপদী রাশিমালা, এভাবে চলবে, ত্রিপদী, চতুর্পদী, এভাবে চলবে। এবার আমরা ঘাত বা সূচকের ভিত্তিতে দেখব। ঘাত বা সূচকের ভিত্তিতে তার আগে আমরা জানবো মাত্রা। মাত্রা জিনিসটা কি? মাত্রা একটা রাশিমালা নিচ্ছি 5x⁴ প্লাস 3x² প্লাস 5x-2। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে এটা বহুপদী রাশিমালা কিনা। যদি বহুপদী রাশিমালা হয় তবে আমরা মাত্রা বার করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা একটা বহুপদী রাশিমালা। কেন? কারণ চলের ঘাতে সব অখণ্ড সংখ্যা আছে, সেজন্য এটা বহুপদী রাশিমালা। এবার মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে কোনো রাশিমালায় যে চল থাকবে, চলের সর্বোচ্চ যে ঘাত সেটাই হলো আমাদের মাত্রা। কোনো রাশিমালায় চলের সর্বোচ্চ ঘাতই মাত্রা। জিনিসটা কি? এখানে আমাদের কাছে একটা রাশিমালা আছে, এই রাশিমালায় x চল বিশিষ্ট রাশিমালা। এখানে x এর সর্বোচ্চ ঘাত মানে সবচেয়ে বেশি পাওয়ার কত আছে না, তো 4। তাহলে এই রাশিমালায় এটা 1 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর রাশিমালায় যে মাত্রা পাবো সেটা মাত্রা হচ্ছে আমাদের 4। আশা করি মাত্রা জিনিসটা বুঝতে পেরেছি। আরেকটা যদি উদাহরণস্বরূপ বলি আমরা 9x⁴ প্লাস 5x² মাইনাস 3। এটা একটা বহুপদী রাশিমালা, কারণ আমাদের চলের পাওয়ারে অখণ্ড সংখ্যা আছে। এবার এই যে চল, এই চলের সর্বোচ্চ ঘাত কত? এই চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে x এর 16
এই যে 16 এটা হচ্ছে আমাদের মাত্রা। তাহলে মাত্রা কি? যে কোনো রাশিমালার চলে সর্বোচ্চ ঘাতি হচ্ছে মাত্রা। এই মাত্রার ভিত্তিতে আমরা বহুপদী রাশিমালাকে ভাগ করি। কিভাবে? কোনো বহুপদী রাশিমালা যদি মাত্রা 1 হয়, কোনো বহুপদী রাশিমালার যদি বহুপদী রাশিমালার মাত্রা যদি 1 হয় তবে আমরা বলবো একমাত্রিক বহুপদী রাশিমালা। যদি মাত্রা 2 হয়, মাত্রা যদি 2 হয় তবে বলবো দ্বিমাত্রিক বহুপদী রাশিমালা। যদি মাত্রা 3 হয় তবে বলবো আমরা ত্রিমাত্রিক রাশিমালা। যদি মাত্রা 3 হয় তবে আমরা বলবো ত্রিমাত্রিক রাশিমালা। যদি মাত্রা 4 থাকে তাহলে কি হবে? চতুর্থ মাত্রিক রাশিমালা। এরকমভাবেই চলবে আমাদের মাত্রা 4, 5, 6, 7 এভাবে। কোনো কোনো জায়গায় আমরা দেখব যে একমাত্রিক না বলে একঘাত বহুপদী রাশিমালা বলবে, একঘাত বহুপদী রাশিমালা। কোনো সমস্যা নাই। একই রকম দ্বিমাত্রিক না বলে দ্বিঘাত বহুপদী রাশিমালা বলবে, ত্রিমাত্রিক না বলে ত্রিঘাত রাশিমালা বলবে, একই জিনিস। এবার আমরা কিছু মনে রাখব। একচল বিশিষ্ট দ্বিঘাত রাশিমালা। একচল বিশিষ্ট দ্বিঘাত রাশিমালা মানে কি? চল আমাদের একটা থাকবে আর ওই চলের সর্বোচ্চ ঘাত হতে হবে দুটো, মানে 2। কেমন? 2x² + 1। এটা হচ্ছে আমাদের এক চল, একটা চল আছে আর এক্সের সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত রাশিমালা। এর কিছু একটা সাধারণ ফর্ম আছে, সাধারণ আকার বা আদর্শ আকার যেটা বলি, আদর্শ আকার প্লাস সি, এই আকারে যদি আমাদের থাকে সেটা হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত রাশিমালা। এটা একচল বিশিষ্ট দ্বিঘাত রাশিমালা। আর কি? একচল বিশিষ্ট একঘাত রাশিমালা। এটার আদর্শ আকার কোনটা? তাহলে আমাদের চল থাকবে একটা আর ঘাত হবে 1, তাহলে x + 1, এটা x + b এই আকারে থাকবে আদর্শ আকার একচল বিশিষ্ট একঘাত রাশিমালা। একচল বিশিষ্ট ত্রিঘাত রাশিমালা আদর্শ আকার কেমন হবে? তাহলে একটাই চল থাকবে আর সর্বোচ্চ ঘাত কত হবে? 3, তাহলে ax³ + bx² + cx + d, এগুলো হচ্ছে আমাদের একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণের রাশিমালার আদর্শ আকার। এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে
তিনটা উদাহরণ নিলাম আমরা, দেখব বহুপদী রাশিমালা কিনা আর তাদের মাত্রা কত। তাহলে 1 নাম্বার যেটা আমাদের আছে 1 নাম্বারটা কি বহুপদী রাশিমালা। তো আমাদের রাশিমালা দেখার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে চল কি আছে, বা চলের প্রতিটা পদে আমাদের দেখতে হবে যে এক্সের পাওয়ারে অখণ্ড সংখ্যা আছে কি না। তাহলে এখানে আমাদের 3টা পদ আছে, তাহলে এখানে দেখছি আমাদের এক্সের পাওয়ারে 12 অখণ্ড সংখ্যা, এক্সের পাওয়ারে 1 অখণ্ড সংখ্যা। তাহলে এটা আমাদের বহুপদী রাশিমালা। মাত্রা কত, তাহলে মাত্রা কি, মাত্রা হচ্ছে ওই চলে সর্বোচ্চ যে ঘাত থাকে সেটা। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত 12, তাহলে এটার মাত্রা হচ্ছে 12। এটা কি আমাদের বহুপদী রাশিমালা। এক্সের পাওয়ারে কত 13 অখণ্ড সংখ্যা, কিন্তু এখানে রুট এক্স, তাহলে রুট এক্স মানে কি x টু দি পাওয়ার হাফ, তাহলে এটা আমাদের অখণ্ড সংখ্যা নয়, সেই জন্য এটা বহুপদী রাশিমালা হবে না, তাই মাত্রার কোনো প্রশ্নই ওঠে না। এটা আমাদের বহুপদী রাশিমালা। আর মাত্রা কত, মাত্রা হচ্ছে 3। আজকে আমরা এক চল বিশিষ্ট রাশিমালা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা 2 চল বা তার বেশি চল নিয়ে আলোচনা করব। আর আমাদের ভিডিও থেকে যদি তোমাদের কিছু হয়ে থাকে বা কিছু ইনফরমেশন যদি পেয়ে থাকো, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবে।